এখানে বোমা আছে, এক্ষুনি বের হন। ওয়াশিংটনে চলছিল রিপাবলিকানদের একটি সম্মেলন, প্রিন্সিপাল ফার্স্ট। সেখানেই হঠাৎ করে চিৎকার করে ওঠেন এক নিরাপত্তারক্ষী। মুহূর্তেই হলঘর জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক, সবাই দৌড়ে বেরিয়ে আসেন। পরে জানা যায় একটি অজ্ঞাত ইমেইলে জানানো হয়েছিল 6 জানুয়ারির ঘটনায় যারা গ্রেফতার হয়েছিলেন ট্রাম্প যাদের মুক্তি দিয়েছেন তাদের সম্মানে এখানে 4টি পাইপ বোমা রাখা হয়েছে। এই হুমকি শুনে আতঙ্কিত হলেও কেউ কেউ খুব একটা অবাক হননি, কারণ যুক্তরাষ্ট্রে এখন রাজনৈতিক সহিংসতা দিনে দিনে বাড়ছেই। খোদ প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে মুক্তি পাচ্ছেন যারা আইন ভেঙেছেন, হামলা চালিয়েছেন, তাদেরই পরিণত করা হচ্ছে নায়কে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 2021 সালে 6 জানুয়ারি ক্যাপিটল হিলে যারা হামলা চালিয়েছিলেন তাদের নেতা ছিলেন প্রাউড বয়েজ দলের এনরিক টারিও। তিনি গ্রেফতার হন, সাজাও পান, কিন্তু ট্রাম্প ফের প্রেসিডেন্ট হয়ে ক্ষমতায় ফিরে তাকে সহ আরো 1,500 সহিংসতাকারীদের ক্ষমা করে দেন। শুধু ক্ষমা নয়, তাদের ডেকে এনে সংবর্ধনা দেওয়া হয় CPAC সম্মেলনে। সেখানে এক বক্তা বলেন, আমরা যেন ঈশ্বর। জামিনে ছাড়া পেয়ে টারিও গিয়ে হাজির হন সেই সম্মেলনে, যেখানে উপস্থিত ছিলেন জানুয়ারি 6 আহত হওয়া পুলিশ কর্মকর্তা মাইকেল ফ্যানন। টারিও সেখানে প্রকাশ্য তাকে গালিগালাজ ও অপমান করেন। সেই একই সম্মেলনে পরে বোমা হুমকি আসে যা পুরো আমেরিকান রাজনীতিকে নড়িয়ে দেয়। এর ঠিক কয়েকদিন পরে ঘটে আরো ভয়াবহ এক ঘটনা। মিনিসোটায় ট্রাম্প সমর্থক ভ্যান্স বোল্টার গুলি করে হত্যা করেন ডেমোক্র্যাট নেত্রী মেলিসা হটম্যান ও তার স্বামীকে। তার গাড়ি থেকে উদ্ধার করা হয় একটি হিট লিস্ট, যেখানে ডেমোক্রেটিক পার্টির 45 জন শীর্ষ নেতার নাম। এই ঘটনার কিছুদিন আগেই ট্রাম্পের নিযুক্ত পারডন অ্যান্টনি অ্যাড মার্টিন এক্সে লিখেছেন, নো মেগা লেফট বিহাইন্ড, মানে ট্রাম্পের কেউ পেছনে থাকবে না। এই এক বাক্য যেন বার্তা দেওয়া হয় রাজনৈতিক সহিংসতা করলেও নিজের লোক হলে কিছুই হবে না। এই পরিস্থিতি নিয়ে গবেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতার পেছনে 4টি প্রধান কারণ কাজ করছে। প্রথমত, শাস্তিহীনতার সংস্কৃতি। ট্রাম্প নিজেই বারবার বলছে, আমি কাউকে গুলি করলেও আমার ভোট কমবে না। দ্বিতীয়, আগের সহিংসতা দিয়েই নতুন সহিংসতাকে উস্কে দেওয়া হচ্ছে। তৃতীয়ত, সমাজে গভীর বিভক্তি তৈরি হয়েছে, যেখানে এক পক্ষ আরেক পক্ষকে শত্রু ভাবছে। আর চতুর্থ কারণ হলো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দুর্বল হয়ে পড়া। নির্বাচনের ফলাফল নিয়েও এখন সন্দেহ ছড়ানো হচ্ছে। 2024 সালে নির্বাচনের সময় সেই সহিংসতার আশঙ্কা আবার জোরালো হয়। পেনসিলভানিয়ার এক সমাবেশে ট্রাম্প নিজেই গুলিবিদ্ধ হতে বাঁচেন। এরপর দেশ জুড়ে আতঙ্ক বেড়ে যায়। নির্বাচনী কর্মকর্তারা হুমকির মুখে পড়েন। অনেকেই বলতে শুরু করেন, আরেকটি জানুয়ারি 6 মতো বিদ্রোহ আসছে না তো। আজকের যুক্তরাষ্ট্র যেন একটা বারুদের স্তূপ, আগুন দেওয়ার জন্য কেউ না কেউ দাঁড়িয়ে আছে। প্রশ্ন একটাই, পরবর্তী বিস্ফোরণ কোথায়, কখন আর কাদের বিরুদ্ধে? এমন বাস্তবতায় রাজনৈতিক ক্ষমতার নামে যদি সহিংসতাকে উৎসাহ দেওয়া হয় তাহলে গণতন্ত্র টিকবে কতদূর? মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।